মোর মানে দাদা হয়। কালি 1টা বজাত মানে আমার দোকানের ওচৰত এই আমার একজন দাদা আছে, তার বন্ধু, তাই মানে একলগে চাহ খাইছে দুইজনে। 1টা বজাত তাই মানে ঘৰৰ পৰা মানে তাই কৈছে যে মই ঘৰত যাওঁ, তাক কৈছে চাহ খাই, তাই কৈছে ঘৰত যাই আছে, কিন্তু তাই ঘৰত অহা নাই। চাইকেল আছিল তাৰ, চাইকেলটো দোকানৰ ওচৰতে ৰৈ গৈছে, কিন্তু তাই ঘৰত যোৱা নাই। সুইচ অফ আৰু সুইচ অফে, এটাও কোনো যোগাযোগ করা নাই। কোনো যোগাযোগ কৰা নাই। কিবা সন্দেহ হয় নেকি আপোনালোকৰ? কোনো সন্দেহ নাই, মানে সন্দেহ মানে চান্সই নাই। ইমান মানে ঠাণ্ডা ল'ৰা যে কিবা সন্দেহ থাকব। এই লোকেশনটো লাস্ট লোকেশন পাওয়া গেছে বালাজান। বালাজান বুলি আমাৰ পুলিচে ৰাতি জনাইছে, থানাৰ পৰা পুলিচে জনাইছে যে বালাজানত রাতে 9:18 বালাজানত আছে। নাম কি দেও? তার নাম রবীন্দ্র কিশোর মজুমদার, এনে ডাক নাম তারক। তারক। বয়স বয়স 45। সকালে নর্মাল যেরকম ঘর থেকে বের হয় 10টার সময় এরকম বের হয়েছে, প্রতিদিন দোকান যেরকম যাওয়ার মতন। তো আমি যখন ফোন করলাম হঠাৎ আমার স্বামী সবসময় সোম শুক্র মানে ও দোকান করে না, মঙ্গল বৃহস্পতি দোকান করে। তো দোকানে যেদিনকে থাকে ও 4টার সময় ঘরে ঢুকে খাওয়া দাওয়া করে আবার দোকানে এসে পড়ে। আর সোম শুক্র ও দোকান করে না, তার মানে 12টা বাজার সাথে সাথে ও ঘরে ঢুকে যায়। তো 12টা, 12:30, 1টা, আমি 1:45-এ ফোন করলাম, তখন মোবাইলটা সুইচ অফ। কি নাম তেখেতৰ? আর রবীন্দ্র কিশোর মজুমদার, আর ডাক নাম হলো তারক। বয়স কিমান মান হৈছে? 45। 45 হৈছে। একো যোগাযোগ হোৱা নাই আপোনালোকৰ লগত? না, এখনো অবধি কোনো যোগাযোগ নাই। মোবাইলটা সুইচ অফ। তখন আমি 1:45-এ ফোন করছিলাম, তখন থেকে মোবাইলটা সুইচ অফ দেখাইতেছে। তার ওইটাই আমি চিন্তায়। কোন দোকানত কাম কৰে? ও নিজে সেই দোকান শঙ্করবান্ধার অপোজিটে মা কালী ছবিঘর। আপোনালোকৰ ঘৰ ক'ত? আমার লেচুতলা 1 নম্বর ওয়ার্ড। আমি মুখ্যমন্ত্রী মামার কাছে একটাই অনুরোধ করি, আমার স্বামী যেখানে আছে আমার কাছে একটু ফিরিয়ে দাও। আমার এই ব্যাপারে একটু তদন্তটা করো খুব তাড়াতাড়ি। আমি এটাই অনুরোধ করি, আর কিছু চাই না, যে আমার মানুষটা আমার কাছে একটু ফিরিয়ে দাও। আর আমার ছোট বাচ্চা একটা আছে, ওর বাবা যারা কিচ্ছু বোঝে না। আর বড় ছেলেটা মেট্রিক দেবে, মানে কিভাবে মেট্রিক দেবে, তার বাবা ঘরে নাই, সে কিভাবে কিভাবে পড়াশোনা করবে। আমরা খুব গরিব ঘরের মানুষ, খুব কষ্ট করে ছেলেটাকে আমি পড়াই। এই যে ছেলেটা পড়াইছি, এখন তার 14 বছর পড়ায় পড়ে যে ফলটা হবো, সেই ফলটা একদম আমার কাছে বেতা। আমরা বহুত কষ্ট করে পড়াশোনা করাইছি আমার ছেলেটারে। তো আমার কাছে আমার একটাই অনুরোধ, আমার যেন এই কাজটা সফল করে।